আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা পোলার স্থানাঙ্কের লেখচিত্র রিলেটেড এই প্রশ্নটা সমাধান করব। এটা হচ্ছে ক্যালকুলাসের অংশ। তোমরা দেখো এই প্রশ্নটাতে দেওয়া আছে এরকম একটা বক্ররেখা এবং বলছে এটা দ্বারা গঠিত ফাঁসের ক্ষেত্রফল নির্ণয় করো। সো ফাঁসের ক্ষেত্রফল, চলো এই ফাঁসটা কেমন দেখতে। আমরা এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস আগে এঁকে নিই। এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এখানে হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস। এটা যদি তোমরা চিত্র দেখো, এটা চিত্রটা হবে এরকম। এটা হচ্ছে এখান থেকে, আচ্ছা আমি একটা ডিফারেন্ট একটা মার্কার ইউজ করি যাতে চিত্রটা দেখতে একটু সুন্দর হয়। এখান থেকে দেখতে এইভাবে এইভাবে উঠে এইখানে গিয়ে এইভাবে এরকম হয়। ইস রে, কি করছি আমি! হ্যাঁ, এই এইরকম হয় এটা। আর এই পাশ থেকে ঠিক একই রকম ভাবে এইভাবে গিয়ে এখানে এইভাবে গিয়ে 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 এইভাবে গিয়ে এইরকম হয়। বুঝতে পারছো? আশা করি চিত্রটা বুঝতে পারছো যে এই ফাঁসটা দেখতে কেমন। আমি ছবিটাকে আরেকটু সুন্দর করে একটু রিসাইজ করতেছি। ওকে। সো এই চিত্রটা তোমরা আঁকবা পরীক্ষার হলে। এখন আমার ছবিটা মনে হচ্ছে খুবই একটু বেশি গোল, গোল হয়ে গেছে। আসলে এতটা গোল হবে না। আমি একটু আবার আঁকি, হ্যাঁ? একটু ধৈর্য ধরে দেখো, আমি একটু আবার আঁকি। এটা দেখতে এত গোল হবে না। এটা দেখতে এরকম হবে। এই যে অনেকটা এরকম। এই যে আরেকটা হবে এই যে, ঠিক আছে? তো এবার মোটামুটি একটা ঠিক আছে। মোটামুটি ফিগারটা ঠিক আছে। চলো। এই যে ফাঁস, আমি যেটা আঁকলাম এইমাত্র, এই ফাঁসেরই আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তার মানে আমরা এটা অর্ধেক যদি বের করি না, বাকি অর্ধেক অটোমেটিক বের হয়ে যাবে। আমরা ২ দিয়ে গুণ করলেই বাকি অর্ধেক হয়ে যাবে। সো আমরা বের করব অর্ধেক আর বাকি অর্ধেক অটোমেটিক বের হয়ে যাবে। এখন দেখো আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ফাঁসটা তোমার এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম। তার মানে এটা যদি এক্স অ্যাক্সিস হয়, এটার সাপেক্ষে দেখো এদিকে যা এদিকে তা, এদিকে যা এদিকে তা। তার মানে এদিকে যে ক্ষেত্রফলটা, যে ফাঁসটা তৈরি হইছে, এদিকে একই রকম ক্ষেত্রফল তৈরি হইছে, সমান মানের। সো আমাদের প্রথম কথা হচ্ছে আমরা এখানে লিখব যে আমাদের আমাদের ফাঁসটি এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম। এক্স অক্ষের অক্ষের সাপেক্ষে সাপেক্ষে প্রতিসম। অর্থাৎ অর্থাৎ তুমি যদি এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম চিন্তা করো, তার মানে এক্স অ্যাক্সিসের সমীকরণ কি বলো দেখি? এক্স অ্যাক্সিসের সমীকরণ কি? এক্স অ্যাক্সিসের সমীকরণ হচ্ছে y = 0। আমরা জানি এক্স অ্যাক্সিসের সমীকরণ হচ্ছে y = 0। সো y এর মান তুমি এখানে 0 বসাও। 0 বসালে এই পার্টটা পুরোটা 0 হয়ে যাবে। 0 হবে তোমার x * x - a হোল স্কয়ার। সুতরাং x এর মান হবে 0। আর এখান থেকে দুইটা জিনিসের গুণফল কখন শূন্য হয়? x শূন্য অথবা এই যে x - a হোল স্কয়ার, এটাও শূন্য। ঠিক আছে? সেখান থেকে আমরা বলতে পারি x - a = 0। সুতরাং x = হচ্ছে a। সো আমরা দুইটা জিনিস পাইলাম। একটা হচ্ছে x = a আর একটা পাইছি x = 0। এই যে x = 0 আর a বলতে বোঝাচ্ছে এই যে এই বিন্দুটা, এই বিন্দুটা। যেটাকে আমরা বলবো যে তার মানে আমরা ইন্টিগ্রেশন করব হচ্ছে 0 থেকে a এর মধ্যে। 0 থেকে a এর মধ্যে করব। চলো আমরা ইন্টিগ্রেশন শুরু করি। ফাঁসের ক্ষেত্রফল ফাঁসের ক্ষেত্রফল হবে, এই ফাঁসের ক্ষেত্রফল শুনে আমার ভয় লাগতেছে ভাই। হ্যাঁ? ফাঁসটা দিয়ে দেয় কখন? 2 ইন্টিগ্রেশন অফ y dx। তোমরা জানো যে ক্ষেত্রফল বের করার জন্য x এর সাপেক্ষে আমরা যদি ক্ষেত্রফল বের করতে চাই, ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রেশন অফ y dx। আর 2 দিয়ে কেন গুণ করছি? কারণ এই ক্ষেত্রফলটা যদি আমরা বের করি তাহলে আমাদের অটোমেটিক নিচেরটাও 2 দিয়ে গুণ করলে বের হয়ে যাবে। সুতরাং আমি 0 থেকে a এর মধ্যে ইন্টিগ্রেশনটা করব। তো মাই ডিয়ার স্টুডেন্টস, এখন দেখো আমরা হচ্ছে এই y কে রিপ্লেস করব আমাদের এই সমীকরণ থেকে। তো চলো এই সমীকরণটা আমরা এখানে লিখি। 3ay² x * x - a হোল স্কয়ার। এখান থেকে আমরা y এর মান বের করব, বের করে এখানে বসাবো। সো y কিভাবে বের করবা? y² = লেখা যায় x * x - a হোল স্কয়ার ডিভাইডেড বাই 3a। এখান থেকে আমরা লিখতে পারি y = এখানে রুট দাও, রুট আবার x * x - a হোল স্কয়ার ডিভাইডেড বাই 3a। সো এটা হিসাব করলে আসে, দেখো এখানে একটা রুট x হয় আর এই স্কয়ার আর স্কয়ার রুট কাটা। সো এটা হবে x - a আর নিচে থাকে হচ্ছে √3a। সো আমরা একটা কাজ করি, এখন এখানে এই 2 এর সাথে সাথে এই √3a তো কনস্ট্যান্ট, সো এটাকে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসি। কনস্ট্যান্ট তো ইন্টিগ্রেশন করা লাগে না। 0 থেকে a এর মধ্যে আমাদের ইন্টিগ্রেশন, y হচ্ছে বেসিক্যালি তার মানে বাকি এইটুকু থাকে আমাদের √x * x - a dx।
আচ্ছা, তো এই পার্টটা আমাদের যেহেতু দরকার নাই, এটা তুমি দেখাইতে পারো, পরীক্ষায় অবশ্যই দেখাইতে পারো। দেখাইলে ভালো, না দেখাইলেও কোনো সমস্যা নাই এই পার্টটা, ঠিক আছে? দেখাইলেও ভালো, না দেখাইলে নো প্রবলেম। সো এখন হচ্ছে 2/√3a, এখন খেয়াল করো এখানে আমাদের এখানে গুণ করতে হবে। এটা গুণ করলে কি হবে? দেখো x পাওয়ার 1 আর √x মানে কি? পাওয়ার হাফ। তাহলে এটা হয় x 1 প্লাস হাফ, মানে হচ্ছে x টু দি পাওয়ার 3/2। আমি একবারে লিখে দিলে তোমার জন্য একটু অসুবিধা হতো, তাই আমি ভেঙে দেখাইলাম। x টু দি পাওয়ার 3/2, আর এখানে হচ্ছে a এর সাথে √x মানে হচ্ছে x এর পাওয়ার হাফ। ব্যাস, এবার ইন্টিগ্রেশন করতে হবে। দেখো ইন্টিগ্রেশনের জন্য আমরা এই ফর্মুলা ইউজ করব, x টু দি পাওয়ার n dx, এটা হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। সো যদি তুমি যদি x টু দি পাওয়ার লেটস সে 3/2 বসাও, তাহলে এটা হয়ে যাবে x টু দি পাওয়ার 3/2 প্লাস 1 ডিভাইডেড বাই 3/2 প্লাস 1। দেখো 3/2 প্লাস 1 মানে হচ্ছে 5/2। সো আমরা এখানে একবারে লিখবো, এখানে 2/√3a, এই যে 3/2 আছে, সো আমরা এখানে লিখবো x টু দি পাওয়ার 5/2, দেন 5/2, নিচেও 5/2। ঠিক আছে? একবারে লিখবো বলতে এটা তো আসলে সবাই মোটামুটি জানারই কথা এই ফর্মুলাগুলো। যদি না জেনে থাকো তাহলে দুঃখজনক। তুমি এখন জেনে নাও, ইনশাআল্লাহ পারবা। ঠিক আছে? ডোন্ট ওয়ারি। প্র্যাকটিস করতে হবে। অবশ্যই ক্যালকুলাস প্র্যাকটিস করতেই হবে। এখন হচ্ছে হাফ। ওকে, হাফ। হাফের ক্ষেত্রে কি হবে? দেখো তো x টু দি পাওয়ার হাফ, একই ফর্মুলা, হাফের সাথে 1 যোগ করো, হাফ প্লাস 1 ডিভাইডেড বাই হাফ প্লাস 1। তুমি জানো হাফের সাথে 1 যোগ করলে হয় হচ্ছে 3/2, তাহলে এটা হবে x টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই 3/2। তো এই গেল আমাদের কি 0 থেকে a পর্যন্ত আমাদের লিমিটটা, 0 থেকে a। ঠিক আছে? তো এবার আমরা লিমিট বসাবো। সো লিমিট বসানোর জন্য আমার তো জায়গা নেই, তাই আমি এই জায়গাটা আমি একটু তৈরি করব। পৃথিবীতে কেউ তোমাকে জায়গা দিবে না, আসলে জায়গা তৈরি করে নিতে হবে। ঠিক আছে? তার বলে কাউকে জোর জবরদস্তি করে তৈরি করবা না, হক হালালির সাথে করবা। সো এখানে হচ্ছে 2/√3a, সো 2/√3a, ভালো কথা, 2/√3a গেল। ওকে, এখন আছে আমাদের কি, এটা আছে, রাইট? এটা কিন্তু আমি 2 লিখছি, আমার নিজের লেখারই নিজের যে অবস্থা। যাই হোক, x টু দি পাওয়ার 5/2। এখন দেখো আপার লিমিট বসাও, x এর জায়গায় a বসাও, a বসালে এটা হবে a টু দি পাওয়ার 5/2, আর 5/2 নিচে আছে না, এটা উপরে উঠলে হয়ে যাবে 2/5। ঠিক আছে? সিম্পলি 2/5 হয়ে যাবে। এখন দেখো আপার লিমিট, আচ্ছা মাইনাস a, a আছে, a বসাও, x এর জায়গায় বসাবা a, তাহলে এটা হবে a টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই, এখন খেয়াল করো নিচে আছে 3/2, তাই উপরে উঠলে সেটা হয়ে যাবে 2/3। তাহলে আমরা একটা কাজ করি, এটাকে এভাবে না লিখে আমরা এটাকে লিখবো a টু দি পাওয়ার এত ইনটু 2/3। ব্যাস, লোয়ার লিমিট বসালে 0 চলে আসে। দেখো x এর জায়গায় এখানে যদি 0 বসাও, 0 হয়ে যাবে পুরো জিনিসটা। x এর জায়গায় এখানে 0 বসালে পুরো জিনিসটা 0 হয়ে যাবে। তো লোয়ার লিমিট বসানোর কিছু নাই, যেহেতু 0 হয়েই যায়। এখন আমরা যেটা করব, আমরা এখানে লিখব হচ্ছে 2/√3a, এটা এভাবে থাকুক। ওকে, সো এখানে আছে আমার 2/5, 2/5 লেখো। এখানে দেখো a টু দি পাওয়ার 5/2, বেসিক্যালি এখানে কোনো চেঞ্জ নাই। এখানে আছে চেঞ্জ, দেখো 1 এর সাথে তুমি 3/2 যোগ করো, সো এটা দুইটা যোগ করলে হবে a টু দি পাওয়ার 5/2, আর এখানে একটা আছে 2/3। সো why don't I write 2/3 in front of that? ওকে, এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে যেটা ঘটলো, বাহিরেরটা থাকুক, এখানে যেটা ঘটলো সেটা হচ্ছে এখানে আমার a টু দি পাওয়ার 5/2 আছে, যেটা আমি বের করে নিয়ে আসতে পারি কমন হিসাবে। আমার থাকে হচ্ছে 2/5 মাইনাস 2/3, আর এই 2 রও আমি কমন নিয়ে আসতে পারি। সো 2 আর এই 2 গুণ করলে হবে হচ্ছে 4, আর আমার এখানে থাকে হচ্ছে 1। এই ক্যালকুলেশন তুমি তোমার মতো করে করবা। ক্যালকুলেশন প্র্যাকটিস না করে দেখবা পরীক্ষার হলে যা মিলে না। ঠিক আছে? দেখবা মিলাতে পারবা না। 1/5 থেকে 1/3 বাদ দাও। তাহলে এটা হবে 15, লসাগু করলে 15 কে 5 দিয়ে ভাগ করলে হয় 3, আর এটাকে 5 দিয়ে ভাগ করলে হয় 5, সো এটা হবে -2/15। ওকে। সো এটা হচ্ছে 4। এখানে দেখো, এখানে একটা মজার ব্যাপার আছে। a টু দি পাওয়ার 5/2, a টু দি পাওয়ার 5/2, আচ্ছা এটার কিন্তু রুট কিন্তু পুরোটার উপর, সরি। হ্যাঁ, আমি এখানে এমন ভাবে দিছি মনে হচ্ছে রুটটা পুরোটার উপর না। এই যে দেখো এখানে কিন্তু ঠিকই লিখছিলাম। তো দেখো এখানে আমাদের নিচে আছে a টু দি পাওয়ার রুট আছে মানে কি a টু দি পাওয়ার হাফ আছে নিচে, a টু দি পাওয়ার হাফ আছে। এন্ড দেন আমার এখন নতুন একটা আপদ চলে আসছে, সেটা হচ্ছে -2/15 চলে আসছে আমার লাইফে। ঠিক আছে? সো যাই হোক, আমরা এখানে এখন ক্যালকুলেশনটা আগাবো। কিভাবে দেখো, 2 আর 4 আর 2 গুণ করলে হবে 8। ওকে, 8, আর এখানে আছে নিচে 15, 8/15, ফাইন। একটা মাইনাস আছে, মাইনাস দিলাম, সমস্যা নেই। a টু দি পাওয়ার দেখো, a টু দি পাওয়ার 5/2 থেকে তুমি ভাগ করবা a টু দি পাওয়ার হাফ দিয়ে। কিভাবে করবা? a টু দি পাওয়ার 5/2 মাইনাস হাফ, তাহলে এটা লসাগু করলে নিচে হবে 2, 5 minus 1, সো বেসিক্যালি a টু দি পাওয়ার 4/2, তার মানে a স্কয়ার। সো হবে a স্কয়ার, দ্যাটস ইট, দ্যাটস দ্য অ্যানসার। সো এইটা হচ্ছে অ্যানসার। তুমি বলবা স্যার একটা তো নেগেটিভ সাইন আসছে। ফাইন, নেগেটিভ আসছে তো কি হয়েছে, কোনো সমস্যা নেই, নেগেটিভ আসছে, ঠিক আছে। আরে ভাই, আর এটা √3 মিস করছি, সরি। ওকে, সো
আমাদের অ্যান্সার হচ্ছে আসছে 8a স্কয়ার ডিভাইডেড বাই, আমি একটু সুন্দর করে লিখি, 8a স্কয়ার ডিভাইডেড বাই 15√3। হ্যাঁ, এটা আসছে এই এত ক্ষেত্রফল হচ্ছে এটা আসছে। আর তুমি বলো স্যার নেগেটিভ কেন আসছে? নেগেটিভ আসছে কারণ আমি লিমিট উল্টা ধরছিলাম। আমি যদি 0 থেকে a না ধরে যদি a থেকে 0 ধরতাম তাহলে কিন্তু আমার এই অ্যান্সারটা কিন্তু পজিটিভই আসতো। তো যাই হোক, নেগেটিভ আসার কোনো ব্যাপার না। আলটিমেটলি ক্ষেত্রফল তো নেগেটিভ হতে পারে না, ক্ষেত্রফল পজিটিভই হবে। সো এই হচ্ছে আমাদের অ্যান্সার। বাই দ্য ওয়ে আমি একটু তোমাদেরকে বলে দিই, এটা কিন্তু তোমাদেরকে জেনাতন বই থেকে নেওয়া হয়নি। তোমাদের এই যে চিহ্নিত এই বইটা। সো এই হচ্ছে আজকের ভিডিওর সমাপ্তি। আমার পেইড ব্যাচে যদি তুমি ভর্তি হতে চাও, আমি তোমাকে আমার নাম্বারটা লিখে দিচ্ছি। হোয়াটসঅ্যাপ নাম্বার 01851012 433।